কোনো রকম ময়দা মেখে রাখা বা ইস্ট ফার্মেন্ট করার কোনো দরকার নেই এই পিৎজা বানানোর ক্ষেত্রে। এই পিৎজা বানানো 5 মিনিটে থেকেও কম সময়ে হয়ে যাবে। আমরা পিৎজা বানানো তো খুব ঝামেলার মনে করি ময়দা মাখা, ইস্ট ফুলবে কি ফুলবে না, পিৎজা ডো বানানোই সব থেকে কষ্টের মনে হয়। কিন্তু খেতে তো আমাদের সবারই ভালো লাগে। তাই আজকে বাড়িতেই আমি কোনো রকম ময়দা ইস্ট ছাড়াই এই পিৎজা বানিয়েছিলাম। দেখতে যা না লোভনীয় হয়েছে, খেতে এর থেকেও বেশি ভালো হয়েছিল। বাচ্চা থেকে বড় এই পিৎজা দেখলে কারোর লোভ সামলানো যাবে না। আবার যদি বাচ্চাদের ছুটির দিনে এই রকম টিফিন বানিয়ে দেওয়া যায় তাহলে আর কি চাই। তাই বাড়িতেই চটজলদি এইভাবে পিৎজা অবশ্যই বানাতে পারেন। যারা পিৎজা বানাতে একদম পারেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আমি এখানে 4টে ব্রেড নিয়েছি, নিয়ে সাইডগুলি কেটে দেব। তারপর যেই কড়াইয়ে বানানো হবে ওই একটা ননস্টিকের প্যান নেবেন অবশ্যই। যদি না থাকে তাহলে অসুবিধা নেই। তাতে বাটার ব্রাশ করে আমি 4টে ব্রেড দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দেব টমেটো সস এবং দিয়েছি পিৎজা পাস্তা সস। ভালো করে চারিদিকে মাখিয়ে দেব। যদি মেয়োনিজ থাকে অবশ্যই এখানে মেয়োনিজটা ইউজ করবেন। আমার মেয়োনিজটা দেখলাম শেষ হয়ে গেছে, তাই আর দিইনি। তারপরে আমি এখানে উপর থেকে ছড়িয়ে দেব অরিগ্যানো এবং দিয়েছি চিজ। এখানে আমি নর্মাল যেই চেদার চিজটা হয় সেটাই ইউজ করেছি, যেই আমুলের কিউব চিজটা পাওয়া যায় ওটা দিয়েছি। আপনারা যদি আমুলের স্লাইড চিজ থাকে অবশ্যই এটা ইউজ করবেন। তারপর ওপর থেকে আরও 4টে ব্রেড আমি দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো সস। এখানে টমেটো সসটা আমি ইউজ করেছি। আপনারা এখানে কিন্তু পিৎজা পাস্তা সসও দিতে পারেন, তবে পিৎজা পাস্তা সসটা কিন্তু একটু ঝাল ঝাল হয়। তারপরে টমেটো সস দিয়ে আমি এখানে দিয়ে দেব মজরেলা চিজ। এখানে মজরেলা চিজ দিলে এই পিৎজাটা একদম পারফেক্টভাবে যেই দোকানের মতো পিৎজা হয় সেই রকম খেতে হয়। যদি মজরেলা চিজ বাড়িতে না থাকে তাহলে নর্মাল চিজও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন মজরেলা চিজ দেওয়ার। তারপরে আমি এখানে ভরে ভরে মজরেলা চিজ দিয়ে আমি ওপর থেকে কিছু টপিংস দিয়ে দেব। দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি। আমি এখানে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু নুন, অরিগ্যানো আর পিৎজা সিজনিং, আর দিয়েছি চিলি ফ্লেক্স। তারপরে আমি এখানে দিয়ে দেব অলিভ যদি থাকে তাহলে অবশ্যই ইউজ করবেন। আমি এখানে ব্ল্যাক অলিভ ইউজ করেছি। ওপর থেকে অলিভ দিয়ে দেব কয়েকটা। তারপরে এটা আমি দিয়েছি একদম লো ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন পিৎজা একদম রেডি। এটা দেখার পরে লোভ সামলানো তো একদমই যাবে না। আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে 5 মিনিট লো ফ্লেমে রাখার পরে আমি নামিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু সময়টা অবশ্যই দেখে নামাবেন। তারপরে এটা নামিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এটা নিচেটা হয়েছে কুড়মুড়ে আর ওপরটা হয়েছে চিজি।